আজকে আমরা একটি অন্যরকম ইন্ডিকেটর নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। কেন অন্যরকম বা কেন এটি অন্যান্য ইন্ডিকেটর থেকে ভিন্ন সেটা আপনারা এই ভিডিওটি কিছুক্ষণ দেখলেই বুঝতে পারবেন। এবং একটা ব্যাপার প্রায় নিশ্চিত করেই বলা যায়, আপনারা এই ভিডিওটি দেখলে অবশ্যই উপকৃত হবেন। এই ইন্ডিকেটরের বিশেষ একটি গুণ রয়েছে যেটা অনেক ট্রেডারের প্রয়োজন। সেটি হচ্ছে আপনারা এই ইন্ডিকেটর ব্যবহার করে এসএল এবং টিপি সেট আপ করতে পারবেন। অর্থাৎ এই ইন্ডিকেটরের সাহায্যে বুঝে নিতে পারবেন কোথায় আপনার এসএল সেট আপ করতে হবে এবং কোথায় টিপি। তাই কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। সো হ্যালো ভিউয়ার্স, আমি ফরেক্স বিডি এর একজন অফিসিয়াল মেম্বার। আপনারা দেখছেন আজকের ভিডিও ফরেক্সের গুরুত্বপূর্ণ একটি ইন্ডিকেটর। সো কিভাবে এই ইন্ডিকেটর সেট আপ করবেন, আজকে আমরা যে ইন্ডিকেটর শেয়ার করব সেটার নাম হচ্ছে হাইকেন আশি। খুবই দারুণ একটি ইন্ডিকেটর। আপনারা ভিডিওটি কিছুক্ষণ দেখলেই বুঝে যাবেন কেন এটি গুরুত্বপূর্ণ। প্রথমে আমরা দেখিয়ে দিচ্ছি কিভাবে এটি সেট আপ করবেন। সেট আপ করার জন্য আপনারা MT4 প্ল্যাটফর্ম থেকে ইনসার্ট অপশনে আসবেন, তারপর এখান থেকে চলে যাবেন ইন্ডিকেটর অপশনে। তারপর যে পেজ এসেছে এখানে একেবারে নিচে দেখতে পাচ্ছেন কাস্টম নামের একটি অপশন রয়েছে। আপনারা এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনাকে হাইকেন আশি ইন্ডিকেটর খুঁজে বের করতে হবে। এখানেই সেই ইন্ডিকেটর রয়েছে, মাঝখানেই দেখতে পাচ্ছি এই ইন্ডিকেটরটি। এখানে ক্লিক করলে একটা পেজ আসবে, এটা হচ্ছে ইন্ডিকেটর সেটিং করার জন্য। এখানে তেমন কিছু করা লাগবে না, যেমনটা আছে তেমনটাই রাখবেন। তবে আপনারা যদি ক্যান্ডেলের কালার পরিবর্তন করতে চান এখান থেকে পরিবর্তন করতে পারবেন। প্রশ্ন আসতে পারে কোন ক্যান্ডেল? তো ক্যান্ডেলটি হচ্ছে এই ইন্ডিকেটরেরই ক্যান্ডেল, অর্থাৎ এই ইন্ডিকেটরেই ক্যান্ডেল সেট আপ করা হয়। এ নিয়ে আমরা বুঝিয়ে দিচ্ছি, একটু অপেক্ষা করুন। ইন্ডিকেটরটা সেট আপ করলাম। আপনারা একটা বিষয় হয়তো খেয়াল করেছেন, এখানে কোনো ইন্ডিকেটর সেট আপ না হলেও ক্যান্ডেলের মধ্যে কিছুটা পরিবর্তন এসেছে। তো এটাই হচ্ছে এই ইন্ডিকেটর, অর্থাৎ এটাও এক ধরনের ক্যান্ডেল চার্ট। আমরা প্রায় 3 ধরনের চার্ট মার্কেটে দেখতে পাই, যেমন লাইন চার্ট, বার চার্ট এবং ক্যান্ডেলস্টিক চার্ট। এর মধ্য থেকে আমরা ক্যান্ডেলস্টিক চার্ট বেশি ব্যবহার করে থাকি। বেশি বলতে সবসময়ই এটা ব্যবহার করা হয়। আর হাইকেন আশি হচ্ছে ঠিক এরকমই একটি ক্যান্ডেল চার্ট। তবে এটি একটি অভাবনীয় ক্যান্ডেল চার্ট, যার সম্পর্কে আপনারা জানলে এক প্রকার অবাক হয়ে যাবেন। এখন যেহেতু হাইকেন আশির ক্যান্ডেল এবং ক্যান্ডেলস্টিক চার্টের ক্যান্ডেল একসাথে হয়ে গেছে, তাই এরকম দেখাচ্ছে। কিন্তু এখান থেকে আমাদেরকে এটা ঠিক করে নিতে হবে, অর্থাৎ একটি ক্যান্ডেল রাখতে হবে। মানে হাইকেন আশি কি রাখতে হবে, বাকি ক্যান্ডেলস্টিকটা রিমুভ করে দিতে হবে। সেজন্য আপনারা ক্যান্ডেলস্টিক চার্টের পরিবর্তে লাইন চার্ট সিলেক্ট করবেন। আমি আবারও বলছি, এই ইন্ডিকেটর সেট আপ করার আগে কিংবা পরে আপনাকে ক্যান্ডেলস্টিক চার্টের পরিবর্তে লাইন চার্ট সেট আপ করতে হবে, অন্যথায় এটির মাধ্যমে অ্যানালাইসিস করা যাবে না। তো আমরা ক্যান্ডেলস্টিক চার্ট পরিবর্তন করলাম, নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন। এখানে ক্যান্ডেলস্টিক চার্টের কোনো ক্যান্ডেল নেই। যেসব ক্যান্ডেল আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে হাইকেন আশির ক্যান্ডেল, কারণ এখানে আমরা লাইন চার্ট সিলেক্ট করেছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে সেই লাইনটি। চাইলে আপনারা আগে লাইন চার্ট সেট আপ করে তারপর হাইকেন আশি সেট আপ করতে পারেন। আবার আপনার যদি মনে হয় যে এই লাইনটি আপনাকে ডিস্টার্ব করছে অ্যানালাইসিস করার ক্ষেত্রে, সেক্ষেত্রে এর কালার পরিবর্তন করে দিতে পারেন, অর্থাৎ চার্টের কালারের সাথে মিল রেখে পরিবর্তন করে দিতে পারেন। এতে করে এটি আর দেখা যাবে না, আপনি পুরোপুরি হাইকেন আশির মাধ্যমে অ্যানালাইসিস করতে পারবেন। তো আমাদের মোটামুটি সেট আপ করার কাজ শেষ। এখন আপনাকে অ্যানালাইসিস করতে হবে। কিভাবে অ্যানালাইসিস করবেন সেটা এখন দেখে নেওয়া যাক। তার আগে একটি রিকোয়েস্ট করব, যারা এখনো ফরেক্স বিডি সাবস্ক্রাইব করেননি তারা এখনই এই ইন্ট্রোটি দেখতে দেখতে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন, যাতে সকল আপডেট সবার আগে আপনি দেখতে পান। কিভাবে এর সাহায্যে অ্যানালাইসিস করবেন? হাইকেন আশির মাধ্যমে অ্যানালাইসিস করার জন্য আমরা সবকিছু সেটিং করে নিলাম। হাইকেন আশির সাথে সাধারণ ক্যান্ডেলের পার্থক্য হচ্ছে, সাধারণ ক্যান্ডেল চার্টে এক এক সময় এক এক ক্যান্ডেল তৈরি হয়, কখনো বিয়ারিশ ক্যান্ডেল আবার কখনো বুলিশ ক্যান্ডেল। এই জায়গাটাতেই হাইকেন আশির সাথে মূল পার্থক্য। এখানে হাইকেন আশিতে মার্কেট যখন আপ ট্রেন্ডে থাকে তখন প্রত্যেকটা ক্যান্ডেল বুলিশ হয়, আবার যখন ডাউন ট্রেন্ডে থাকে তখন প্রত্যেকটা ক্যান্ডেল বিয়ারিশ হয়। এই সুবিধাটি নরমাল ক্যান্ডেলস্টিকে পাওয়া যায় না। যেমন এখানে দেখতে পাচ্ছেন মার্কেট উপরে উঠেছে, কিন্তু এর মধ্যেও অনেক বেয়ারিশ ক্যান্ডেল রয়েছে, কারণ এটি হচ্ছে ক্যান্ডেলস্টিক চার্ট। এখানে ডাউন ট্রেন্ডে থাকলেও মার্কেটে অনেক বুলিশ ক্যান্ডেল দেখা যায়। তো হাইকেন আশির মাধ্যমে আমরা অ্যানালাইসিস করব। এর জন্য আমাদেরকে কিছু ক্যান্ডেল মনে রাখতে হবে। যেমন আপনারা যখন দেখতে পাবেন বেয়ারিশ ক্যান্ডেল শেষ হওয়ার পর বুলিশ ক্যান্ডেল শুরু হয়েছে এবং প্রথম ক্যান্ডেলের কোনো লোয়ার শ্যাডো নেই, তাহলে আপনারা বাই এন্ট্রি নিতে পারবেন। আমি আবারও বলছি, বেয়ারিশ ক্যান্ডেল শেষ হওয়ার পর যখন বুলিশ ক্যান্ডেল তৈরি হবে তখন লক্ষ্য করবেন সেই ক্যান্ডেলের নিচে কোনো শ্যাডো রয়েছে কিনা। যদি কোনো শ্যাডো না থাকে তখন আপনারা বাই এন্ট্রি নেবেন। যেমন এই জায়গায় দেখতে পাচ্ছেন বেয়ারিশ ক্যান্ডেল শেষ হওয়ার পর বুলিশ ক্যান্ডেল তৈরি হওয়া শুরু করেছে, আর প্রথম ক্যান্ডেলের নিচে কোনো শ্যাডো নেই।
সুতরাং এখান থেকে নিশ্চিন্তে এন্ট্রি নেওয়া যায়। আবার লোয়ার শ্যাডোহীন ক্যান্ডেল ছাড়াও অন্যভাবে এন্ট্রি নেওয়া যায়, সেটা হচ্ছে ডোজি ক্যান্ডেল দিয়ে। যখন আপনারা ডোজি ক্যান্ডেল দেখতে পাবেন, এরপরে যখন লোয়ার শ্যাডো ছাড়া ক্যান্ডেল দেখতে পাবেন, তখন আপনারা বাই এন্ট্রি নিতে পারবেন। অর্থাৎ বিয়ারিশ ক্যান্ডেল শেষ হওয়ার পরে যখন আপনারা দেখতে পাবেন মার্কেটে একটি বুলিশ ডোজি তৈরি হয়েছে, তারপর আপনাকে দেখতে হবে দ্বিতীয় বুলিশ ক্যান্ডেলটার লোয়ার শ্যাডো রয়েছে কিনা। যদি না থাকে তখন আপনারা বাই এন্ট্রি নিবেন, আর শ্যাডো থাকলে এন্ট্রি নেওয়ার দরকার নেই। যেমন এই জায়গাতে দেখতে পাচ্ছেন ঠিক এরকম একটি প্লেসমেন্ট রয়েছে। বিয়ারিশ ক্যান্ডেল শেষ হওয়ার পরে একটি ডোজি তৈরি হয়েছে, তারপর যে বুলিশ ক্যান্ডেল তৈরি হয়েছে সেটার কোনো লোয়ার শ্যাডো নেই, তাহলে এরকম প্লেসমেন্ট থেকে এন্ট্রি নেওয়া যেত। তো এইভাবেই আপনারা এই ইন্ডিকেটর ফলো করে বাই এন্ট্রি নিতে পারবেন। এবার তাহলে দেখে নেওয়া যাক কিভাবে এর মাধ্যমে সেল এন্ট্রি নিব। তো হাইকেন আশি ফলো করে সেল এন্ট্রি নেওয়ার সিস্টেম হচ্ছে, মার্কেটে বুলিশ ক্যান্ডেল শেষ হওয়ার পর যখন দেখবেন একটি বেয়ারিশ ক্যান্ডেল তৈরি হয়েছে, অর্থাৎ লাল ক্যান্ডেল তৈরি হয়েছে, তখন আপনাকে দেখতে হবে তার আপার শ্যাডো রয়েছে কিনা। যদি দেখতে পান ঠিক এরকম ভাবে ক্যান্ডেলের কোনো আপার শ্যাডো নেই, তখন আপনারা মার্কেট রিভার্সালের সিগন্যাল পাবেন, অর্থাৎ আপট্রেন্ডে যাওয়ার সিগন্যাল পাবেন। তবে এখানে যে শর্তগুলো থাকছে সেটা হচ্ছে, প্রথমত যখন লাল ক্যান্ডেল তৈরি হবে তখন খেয়াল করবেন এর আপার শ্যাডো রয়েছে কিনা। তারপর সে ক্যান্ডেলটি হবে একটি বড় বডি সম্পন্ন এবং লোয়ার শ্যাডো থাকবে, কিংবা নাও থাকতে পারে, কিন্তু বডি বড় হবে কিন্তু আপার শ্যাডো থাকবে না। তো আপনারা যখন এই জিনিসগুলো সেই ক্যান্ডেলের মাঝখানে দেখতে পাবেন, তখন বুঝতে পারবেন মার্কেট ডাউন ট্রেন্ডে যাওয়ার সিগন্যাল প্রদান করছে। আরো ভালো কনফার্মেশন পাওয়ার জন্য আপনারা চাইলে দুটি ক্যান্ডেল দেখতে পারেন, অর্থাৎ পরপর দুটি বিয়ারিশ ক্যান্ডেল তৈরি হয় কিনা যার কোনো আপার শ্যাডো নেই, তখন আপনারা সেল এন্ট্রি নিতে পারেন। আবার বাই এন্ট্রি নেওয়ার ক্ষেত্রেও একই নিয়ম ফলো করতে পারেন, অর্থাৎ দুটি ক্যান্ডেল তৈরি হলে যার কোনো লোয়ার শ্যাডো থাকবে না, তখন আপনারা বাই অর্ডার করবেন। অর্থাৎ এটি এমন একটি স্ট্র্যাটেজি, এখানে ক্যান্ডেল আপনাকেই বলে দিবে মার্কেট কোন দিকে যাবে। যাই হোক, এবার দেখে নেওয়া যাক কিভাবে এর সাহায্যে এসএল এবং টিপি সেট আপ করবেন। শুরুতেই বলেছিলাম এটি এমন একটি স্ট্র্যাটেজি, এখানে ক্যান্ডেল দেখিয়ে আপনি এগুলো সেট আপ করতে পারবেন। যেমন আপনি সেল এন্ট্রি নেওয়ার পর যখন দেখতে পাবেন কোন একটি বুলিশ ক্যান্ডেল শুরু হয়েছে, তখন বুঝে নিতে পারবেন মার্কেট তার ট্রেন্ড পরিবর্তন করার সময় হয়েছে, তাই রিস্ক না নিয়ে তখন আপনি এন্ট্রি ক্লোজ করে দিতে পারেন। আবার আপনি যখন বাই এন্ট্রি নেবেন, তারপরে মার্কেটে যদি কোনো বিয়ারিশ ক্যান্ডেল অর্থাৎ রেড ক্যান্ডেল তৈরি হয়, তাহলে আপনি তখন এন্ট্রি ক্লোজ করে দিতে পারেন, কারণ আপনি বাই এন্ট্রি নিয়েছেন। সো যখন রেড ক্যান্ডেল তৈরি হলো, তখন মার্কেটের ট্রেন্ড পরিবর্তন হওয়ার সম্ভাবনা দেখা দিল। যেহেতু এই ইন্ডিকেটর ট্রেন্ড পরিবর্তন হওয়ার সময় ক্যান্ডেলের কালার পরিবর্তন করে, ঠিক এইভাবে আপনারা এটি ফলো করতে পারেন। যাই হোক, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না, এবং আপনাদের কোনো পছন্দের ইন্ডিকেটর থাকলে আমাদের জানাতে পারেন, আমরা অবশ্যই তা শেয়ার করব। আর ভিডিওটি শেষ করার আগে এই স্ট্র্যাটেজিটি ছোট করে একবার দেখে নেওয়া যাক। তো হাইকেন আশির মাধ্যমে আমরা অ্যানালাইসিস করব। এর জন্য আমাদেরকে কিছু ক্যান্ডেল মনে রাখতে হবে। যেমন আপনারা যখন দেখতে পাবেন বেয়ারিশ ক্যান্ডেল শেষ হওয়ার পর বুলিশ ক্যান্ডেল শুরু হয়েছে এবং প্রথম ক্যান্ডেলের কোনো লোয়ার শ্যাডো নেই, তাহলে আপনারা বাই এন্ট্রি নিতে পারবেন। আমি আবারও বলছি, বেয়ারিশ ক্যান্ডেল শেষ হওয়ার পর যখন বুলিশ ক্যান্ডেল তৈরি হবে, তখন লক্ষ্য করবেন সেই ক্যান্ডেলের নিচে কোনো শ্যাডো রয়েছে কিনা। যদি কোনো শ্যাডো না থাকে, তখন আপনারা বাই এন্ট্রি নেবেন। যেমন এই জায়গায় দেখতে পাচ্ছেন বেয়ারিশ ক্যান্ডেল শেষ হওয়ার পর বুলিশ ক্যান্ডেল তৈরি হওয়া শুরু করেছে, আর প্রথম ক্যান্ডেলের নিচে কোনো শ্যাডো নেই। সুতরাং এখান থেকে নিশ্চিন্তে এন্ট্রি নেওয়া যায়। আবার লোয়ার শ্যাডোহীন ক্যান্ডেল ছাড়াও অন্যভাবে এন্ট্রি নেওয়া যায়, সেটা হচ্ছে ডোজি ক্যান্ডেল দিয়ে। যখন আপনারা ডোজি ক্যান্ডেল দেখতে পাবেন, এরপরে যখন লোয়ার শ্যাডো ছাড়া ক্যান্ডেল দেখতে পাবেন, তখন আপনারা বাই এন্ট্রি নিতে পারবেন। অর্থাৎ বিয়ারিশ ক্যান্ডেল শেষ হওয়ার পরে যখন আপনারা দেখতে পাবেন মার্কেটে একটি বুলিশ ডোজি তৈরি হয়েছে, তারপর আপনাকে দেখতে হবে দ্বিতীয় বুলিশ ক্যান্ডেলটার লোয়ার শ্যাডো রয়েছে কিনা। যদি না থাকে, তখন আপনারা বাই এন্ট্রি নিবেন, আর শ্যাডো থাকলে এন্ট্রি নেওয়ার দরকার নেই। একটি কথা বলে রাখি, আপনারা যেখানে অ্যাকাউন্ট করেন না কেন, ব্রোকার হাউস কিংবা পেমেন্ট গেটওয়ে, যে কোনো জায়গাতেই অ্যাকাউন্ট করার সময় ফরেক্স বিডি এর লিঙ্ক ব্যবহার করতে ভুলবেন না। আপনারা ইতিমধ্যে নিশ্চয় জানতে পেরেছেন ফরেক্স বিডি এর লিঙ্কের অধীনে অ্যাকাউন্ট করলে কি কি সুবিধা। যেমন ব্রোকার হাউসে আপনারা সর্বাত্মক সহযোগিতা পাবেন, জিরো স্প্রেডে ট্রেডিং করতে পারবেন, এনআইডি কার্ড দিয়ে অ্যাকাউন্ট ভেরিফাই করতে পারবেন, আর সব থেকে বড় কথা, অ্যাকাউন্ট সবসময় সিকিউর থাকবে। আর নেটালার স্ক্রিলে কোনো প্রকার ডিপোজিট না করেই অ্যাকাউন্ট ভেরিফাই করতে পারছেন। যারা অ্যাকাউন্ট করেছেন তারা নিশ্চয়ই জানেন।
সো এই সুবিধাগুলো লুফে নিতে কখনোই লিঙ্কের আন্ডারে অ্যাকাউন্ট করতে ভুলবেন না। আর ভিডিওটি শেষ করার আগে আপনাদের প্রতি আমাদের একটি অনুরোধ থাকবে, যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে আমাদেরকে উৎসাহিত করুন, কারণ আপনাদের লাইক এবং কমেন্ট আমাদেরকে আত্মবিশ্বাস যোগায় আরো ভালো কিছু করতে। তাই আমরা যতই আপনাদের সাপোর্ট পাবো ততই আমরা আপনাদের জন্য ভালো কিছু করার আত্মবিশ্বাস নিতে পারবো। তাই যদি আপনার কোনো কিছু জানার ইচ্ছে থাকে এখনই কমেন্ট করে জানিয়ে দিন। ফরেক্স বিডি 24 ঘন্টায় আপনাদের পাশে থাকার জন্য অঙ্গীকারবদ্ধ।